কি শুনলেন তো? আপনারা সবাই তো শুনলেন, এই যে নষ্ট মেয়েটা তার ওই দুলাভাইয়ের সাথে পষ্টি নষ্টি করে গর্ভবতী। এখন এইটা আমার এই সোনার ছেলেটার উপর চালাই দিতেছে। জনি, তুমি তোমার বাবাকে বলো আমার গর্ভের সন্তানের বাবা তুমি। কি হলো, চুপ করে আছো কেন? বলো। এই চুপ কর, কি উল্টাপাল্টা কইতেছ? হ্যাঁ, কইলি হইলো না? কাল লগে না কাল লগে রাত্রে রাতে মুখ কালা করে আইছো, হেইটার পাপের ভার আমার উপরে চাপাইবা? ওইটা আমি হইতে দিব না। আমি কোনোদিন ওই বাচ্চার বাপ হবো না। আপনি কিন্তু আমাকে অন্যায় করতেছেন। জুলুম করেন না চেয়ারম্যান সাহেব, আমার গর্ভের সন্তানের বাবা জনি। আমাকে আপনার ছেলের বউ হিসেবে মাইনা নেন। জনির সাথে আমার বিয়ে হয়েছে। অসম্ভব, আমি মানি না। আর কি এর বিয়ে শাদী? এই সবাই তো শুনতেছে, মিথ্যা কথা বলতেছে, এই সব কিছু বানোয়ার। এই যে দুলাভাইয়ের লোকে কেলেঙ্কারি করার আগে মনে আসছিল না? আব্বাজান, আপনি এই ওর দুলাভাই আর এই দুশ্চরিত্র মায়া দুইজনের একটা উচিত বিচার করেন। বিচার তো তোমাদের হওয়া উচিত। আমি গরিব বলে কি আমার সাথে যা ইচ্ছা তাই ক্ষমতা দেখাবা? এই ক্ষমতা বেশি দিন থাকবে না। কোনো বাড়াবাড়ি করবে এলাকাবাসী বাইরা, আপনারা উপস্থিত সবাই তো বুঝতে পারতেছেন এই মায়া চালাকি কইরা ওর দুলাভাইয়ের সাথে নিয়ে আসছে, তার সাথে আমার ছেলের বিয়ার দাবি নিয়ে। এইরকম একটা নষ্ট মেয়ের সাথে আমার ছেলের বিবাহ হইতে পারে? আপনারাই বলেন, আমার একটা মান সম্মান আছে না? অবশ্যই মান সম্মান আছে। আপনারা এলাকার মানুষ, আপনাকে মতামতের আমি দাম দিই, কারণ আপনারা আমার এই নিয়ে 3 বার চেয়ারম্যান বানাইছেন। আমি একটা সিদ্ধান্ত নিছি, যদি আপনারা অনুমতি দেন তাইলে আমি বলতে চাই। চেয়ারম্যান সাহেব, সিদ্ধান্তটা কি নেবেন বলেন? চেয়ারম্যান সাহেব, আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, আমরা সবাই আছি আপনার সাথে। সিদ্ধান্ত হলো এইটা, যেহেতু এই নষ্ট মেয়েটা তার দুলাভাইয়ের সাথে পষ্টি নষ্টি কইরা গর্ভবতী হয়ে গেছে, ওই মাসুম বাচ্চাটারে বিবেচনায় রাখা ওর দুলাভাইয়ের সাথে ওর বিয়ে দিয়ে। না না, এ হইতে পারে না। চেয়ারম্যান সাহেব, আমার দুলাভাইরে ছাইড়া দেন। চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু আমাকে অন্যায় করতেছেন। আমার সারেন কইতাছি, আপনি এই কামটা করতে পারেন না। আমার সংসারটা ধ্বংস করতে পারেন না। গ্রামবাসী আপনার সবাই চুপ করে বসে আছেন কেন? কিছু কোন আমার কথাটা বিশ্বাস করেন। সব সংসার, তোর সংসারের গোষ্ঠী কি লাই? এখন কাজীর রাইকা নিয়ে আসা হইব, কাজী আইসা তোমার দুজনের বিবাহ পড়ে। আমরা সবাই উপস্থিত থাইকা এই বিবাহের কাজ সম্পন্ন করব। চেয়ারম্যান সাহেব, অন্যায় তো আমি করেছি, আপনার ছেলে জনি করেছে। আপনি এর মধ্যে কেন আমার দুলাভাইকে টানতেছেন? আমার দুলাভাইকে ছাইড়া দেন, আমার আপার সংসারটা একদম ধ্বংস হয়ে যাইব। প্লিজ চেয়ারম্যান সাহেব, আমার সংসারটা আগুন লেগে যাবে। চেয়ারম্যান সাহেব, আল্লাহর দোহাই লাগে, আপনি আমার ছাড়েন, আপনি ন্যায্য বিচার করেন। আপনার বিচার হইতেছে না, আপনার সবাই চুপ করে বসে আছেন কেন? আমার কথাটা বিশ্বাস করেন। গ্রামবাসী সবাই তো উপস্থিত আছেন, আব্বাজান কি করলো এটা তো শুনছেন। আব্বাজানের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। এই জায়গায় আজকে এখনই তখন দুইটার বিয়ে হইব, তার আগে তোরা কেউ এই বিচার ছেড়ে যাইতে পারবি না। ঠিক ঠিক, আমাদের সবাই উপস্থিতি তোর বিবাহ হইব। এই রিয়াজ, দোষ দে, যাই কাজী সাহেব রেখে নিয়ে আয়। কাজীরে আমার কথা বলবি, যা। আগে বিয়া শাদী হইব, তারপরে ওকে সার হইব, এর আগে না। কি হইল কত বৌমা? পোলা এখনো আইতাছে না, আমার তো অনেক টেনশন হইতাছে। কোনো বিপদ হয় নাই তো? কিরে বাবা শফিক, তুই এতক্ষণ কই আসিলি? সত্য করে ক।
মা একটা একটা দুর্ঘটনা ঘটে গেছে। তার আগে আলো তুই আমার এটা কজ যে চেয়ারম্যান বাড়িতে তুই তো দুলা ভাইরে নিয়ে কেন গেছিলি? রাবেয়া, চেয়ারম্যান মানুষ ভালো না, সে আমাকে আটকা রাখছিল। কেন? তোমরা তোমরা দুইজনে মিলে কি করছো যার কারণে তোমাকে আটকে রাখছিল? আলোর পেটে চেয়ারম্যানের ছেলের জনির বাচ্চা। চেয়ারম্যান বাড়িতে গেছিলাম আলো আর জনির বিয়ার দাবি নিয়ে, কিন্তু 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 কি হয়েছে শফিক? কিন্তু উল্টা সবাই মিলে আমার সন্দেহ করছে। চেয়ারম্যান আর গ্রামবাসী সব এক হইয়া আমার দোষারোপ দিছে আমি নাকি আলোর সর্বনাশ করছি। আর সেই জন্য কি করছে তারা তোমাদের সাথে? আর সেই জন্য চেয়ারম্যান জোর কইরা আমাকে বিয়া পড়াই দিছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, আমার এক সর্বনাশ হইলো। বিয়া দিয়ে দিছে মানে কি 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 কও তুমি এগুলা? ওই ওই তুই আমার নিজের মায়ের পেটের বোন হয়ে আমার এমন সর্বনাশ কেমনে করলি? তুই কেমনে করলি আমার এমন সর্বনাশ? আমার কি সর্বনাশ হয়ে গেছে? আমি এখন কি করবো? আমি এখন কি করবো? আমি কি করবো? আপা বিশ্বাস কর, আমি চাই না দুলাভাইয়ের সাথে আমার বিয়া হোক, কিন্তু তারা সবাই জোর কইরা। না না, জোর কইরা না, জোর কইরা না। তোমাকে নিশ্চয়ই কোনো প্রমাণ পাইছে যার কারণে এই কামটা করছে। তোমরা দুইজনে ইচ্ছা করে আমার লগে এমনটা করছো। ওই তুই আমার নিজের মায়ের পেটের আপন বোন হয়ে আমার এমন সর্বনাশ কেমনে করলি? আমার ঘরটা কেমনে ভাঙলি? আমি তোর ছাড়বো না। আজকে আমি তোর মাইরাই ফেলাবো। কেন করলি এটা? আমার একেবারে সর্বনাশ কেন করলি? তোর আজকে আমি মাইরাই ফেলাবো। হায় হায় বাবা শফিক, বোমারে থামা। রাবেয়া, বাবা শফিক, শফিক বোমার কি হলো? রাবেয়া, বোমা রাবেয়া কত কও? রাবেয়া কথা কও না কেন? এই তুই কোন সাহসে নির্লজ্জের মতো এখনো এই বাড়িতে আসিস? আপু তাহলে আমি থাকবো কই? হাজব তো। তুই কই থাকবি সেইটাও কি আমার অন্তরে কয়া দিতে হইব? তো যেদিকে দুই চোখ যায় সেই দিকে চইলা যা। আপু বিশ্বাস কর, আমি ইচ্ছা করে তোর সংসারে আসি নাই, আমাকে জোর করে পাঠাইছে ওই চেয়ারম্যান। চুপ, একদম কোনো কথা কবি না। তুই আবারও আমার সাথে মিথ্যা কথা কইতাছস? তোর মুখ তো বাঁকা হয়ে যায় বরে। তুই যেভাবে নিজের আপন বোনের সংসারে সুই হয়ে ঢুকছস, তুই কোনো জায়গায় যায় শান্তি পাবি না। আপু তুই আমার বিশ্বাস কর। খবরদার, তুই আমারে স্পর্শ করবি না। তুই তো একটা জারুর সন্তান পেটে ধরছস। তুই একটা অবৈধ বাচ্চা পেটে ধইরা তুই নিজেও অপবিত্র হয়ে গেছস। আপু এইভাবে বলিস না, এই বাচ্চাটারে আমি এখন কি করব? ওর তো কোনো দোষ নাই। ওর দোষ আছে কি নাই সেটা আমি তোর কাছে জানতে চাই নাই। শোন, তোরে আমি একটা বুদ্ধি দেই। তুই তোর এই জারুর সন্তানটারে নষ্ট করে ফেলা, তারপর তো যেদিকে দুই চোখ যায় সেই দিকে তুই চইলা যা। আপু না না, আমি এই বাচ্চাটাকে মারতে পারবো না। মারবি না? তুই না মারলে আমি তোরে মাইরা ফেলাবো। তোরে আমি বিষ দিয়ে মারবো, তবুও তোর এই জারুর সন্তান রে আমি এই দুনিয়াতে আসতে দিব না। আমার সন্তানকে তুই মারতে পারবি না আপু? কি কইলি? মারতে পারবো না? তাইলে তুই এই বাড়ি থেকে বাইর হয়ে যা কইতাছি। কি ব্যাপার রাবেয়া, কি শুরু করলা? কেন কি শুরু করছি আমি? বদমাইশ একটা তুমি, বদমাইশ। আমার বোনের লগে ফষ্টি নষ্টি কইরা আমার বোনের পেটে একটা জারুর সন্তান আনছো। তুমি কি ভাবছো এইসব কইরা পার পাইয়া যাবো আমি চুপ করে থাকবো? তোমরা যা খুশি তাই করবো, আমি কিচ্ছু কমু না। তুমি ভুল ভাবতেছো। বিশ্বাস করো, আমি আর আলো কল্পনাও করতে পারি নাই যে চেয়ারম্যান সাহেব আমাকে জোর কইরা। চুপ, কোনো কথা কবা না তুমি। আমি সবকিছু বুঝতে পারতেছি। আমার এই বাড়ি থেকে খেদানোর চেষ্টা করতেছো তোমরা, তাই না? আমি তো কোনোদিনও মা হইতে পারবো না, যার কারণে তুমি আমার বোনের লগে প্ল্যান কইরা আমার এই বাড়ি থেকে বার করার জন্য এইসব করছো। সইব না, আল্লাহ সইব না। আল্লাহ সবকিছু দেখতেছে, আল্লাহ সইব না এইসব। আপু তুই এইসব কি কইতেছ? তোর মতো বাজারের মায়ের মুখ থেকে আমি আপা ডাক শুনতে চাই না। তুই একটা বাজারের মাইয়া, তুই আমারে আপা কইয়া ডাকবি না। আমার বাপ মায়ে ভুল করছে, তোর মতো একটা কালনা ঘিরে এই দুনিয়াতে হয় না।
আমারে আর মাথা খারাপ করাইস না। আমার চেয়ারম্যান নিলে এই তো তুই টান দিবি, যে আগুন লাগাইছস কোনো মতে তো জামা চেয়ারম্যান সাহেব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি করলেন? আমরা তো আপনার ইউনিয়নের লোক, হইতে পারে আমার গ্রামটা আলাদা, তাই বইলা আপনারা আমাদের সাথে এমন অফিসার করতে পারলেন? ওয়াজ বন্ধ কর। ঘটনা কি? এই তুই না একটু আগে বিয়া করে নতুন বউলে বাড়িতে গেছ, আবার ঠাস করে হেনে আজ জাইলের মতো খারাইছিস। নতুন বললে ঝগড়া করছো নাকি? জনি ভাই আমার, আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো ওই সন্তানটা তোমার। তুমি আলোরে মাইনা নাও, আমি তাহলে আলোরে তালাক দিয়ে দেবো। তালাক দিব মাত্র না বিয়া করলা? আব্বা কয় কি? এই কোনো ফালতু কথা বলবি না, একদম ফালতু কথা বলবি না। নিজের আপন শালীর লোকে ইটিস পিটিস করছো, এখন সেই দূর চাপাই দিছ আমার ছেলের উপর। একদম খারাপ হয়ে যাবো কয়ে দিলাম। নিজে কবুল বইলে বিয়া করছো না, এখন আবার সেই বউ তুমি ফেরত দিতে চাইতেছ? কত বড় সাহস! ওই মিয়া, বউ কি পায়ের জুতা নাকি যে সাইজে না মিললে দোকানে আবার পাল্টাই নিবা? আরে মিয়া আপনি চলেন তো। চেয়ারম্যান সাহেব, আপনি একটু আপনার পোলারে বুঝান না, যাতে আলোরে মাইনা নেয়। একটু বুঝান চেয়ারম্যান সাহেব, আপনার পায়ে ধরছি চেয়ারম্যান সাহেব, একটু বুঝান। ইস রে, এইসব ভিক্ষা আমার পাও সার কইতেছি। তোর মতো ছোট লোক আমার পাও ধরলে আমার মতো লোকের মান সম্মান নষ্ট হয়। সর কইতেছি, সর সর। এই মিয়া, বিয়া করছো দুই বোনিয়া সুখে শান্তিতে সংসার করবা, ঝামেলা করতেছ কে? তোমার তো একবার বাচ্চাই হয় না, তো ভালো হইছে না, বউ পাইলা, সাথে রেডিমেড বাচ্চা পাইলা, আর কি চাই? আব্বা দেরি হয়ে যাইতেছে। এই কথা ভাই পাঁচ থাক কইতেছি সবিক, নাইলে কিন্তু খারাপ হয়ে যাবে। তুই থাপড় চোপড় দিয়ে বসে। আপনারা বাপ পোলায় মিলা আমার লগে যা করছেন না, তার বিচার একদিন হইব। উপরে আল্লাহ আছে, এর বিচার একদিন ঠিকই করবো, মনে রাখেন। আরামজাদা থাপ রেয়া, তো সব কটা দাঁত ফালাই দেওয়ার দরকার। আমার মা ইজ্জত সব মাইদা খেয়েছে। দুই দিন পর পর এক একটা ঘটনা ঘটাইব, আর আমি এগুলি যে কিভাবে ট্যাকেল দেই, শেষ পর্যন্ত আমার চেয়ারম্যানই খাইব হারামজাদা। ছোট বউ, তুমি তো আগে আসছিলে এই বাড়ির আত্মীয়, এখন হইছে এই বাড়ির বউ। এই যে পেটের বাচ্চাটা দেখে শুনে রাখো। ঠিক আছে আম্মা। শুনো, যে যাই বলুক, আমি কিন্তু বুঝা ফেলাইছি তোমরা এটা একটা নাটক করছো। শফিকের সাথে তোমার বিয়াটা তোমাকেও ইচ্ছাই হয়েছে, আর এই পেটের বাচ্চাটা আর কারো না, আমার শফিকেরই। এই তুই এই শার্ট কার অনুমতি নিয়ে ধুয়ে দিলি? শার্টটা বাথরুমে ছিল, দেখলাম নোংরা হয়ে আছে, তাই ধুয়ে দিছি। ওই তুই আমার অনুমতি ছাড়া আমার স্বামীর শার্ট কেন ধুইলি? তুই আমার স্বামীর শার্ট ধোয়ার কে? কে তুই বল? আপা তুই আমার সাথে এমন করতেছিস কেন? আমি তো শার্টটাই ধুইছি, এমন দোষের কাজ করছি? তাছাড়া আমি তো তোর কাজটাই কমাই দিলাম। আমার কাজ কমানোর তোর কোনো দরকার নাই। আমার অনুমতি ছাড়া তুই শফিকের কোনো জিনিসে আর কোনোদিন হাত দিবি না কইয়া দিলাম। বড় বউ, ও তো তোমার ছোট বোন, কেউ বোনের লগে এমন করে? আপনি চুপ করেন আম্মা। এটা আমার বোন না, এইটা হইল আমার জানের দুশমান। তা না হইলে কি আমার সতীন হওয়ার শখ জাগ তোর? দেখো বড় বৌমা, তোমরা দুই বোনে মিলামিশা থাকো। আম্মা, আমি গোকরা সাপের সাথে এক বিছানায় থাকতে রাজি আছি, কিন্তু এই মানুষ রূপী কাল নাগিনের আমি বিশ্বাস করি না। ওর লগে আমি থাকতে পারবো না। আপা তুই কেন খামোখা আমার দোষারোপ করতেছিস? আমি তো বললাম আমার আর দুলাভাইয়ের এখানে কোনো দোষ নাই। দোষ নাই? দোষ নাই তাই না? দাঁড়া, আমি তোরে দেখাইতেছি। তুই যতবার এই সংসারের কোনো জিনিস গুছাইতে যাইবি, জোড়া লাগাইতে যাইবি, আমি ঠিক ততবার এই সংসারের সব জিনিসপত্র ভাঙ্গা চুইরা তছনছ কইরা দিমু। যেমনটা তুই আমার সংসারটা ভাঙ্গা চুইরা তছনছ কইরা দিছস।
তুমি কান্তাছো কেন? তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, সব ঠিক হয়ে যাইব। তাই ছোট বউ, তুমি কিন্তু এখন আর কাম কাজ করতে পারবা না। কাম কাজ যা করণের বড় বউ করব। তোমার এখন বিশ্রাম দরকার, ঘরে যাও, যা বিশ্রাম নাও। মা, শার্টটা আমি ধুইয়া দিই? কোনো দরকার নাই, এই শার্ট ধুইতে গেলে আরো অশান্তি হইব। বড় বউ নিজের হাতে এই শার্টটা ধুইয়া নিব। যাও তো বৌমা, যাও ঘরে যাও। হে আল্লাহ, এতদিন পরে তুমি আমার বংশের দিকে মুখ তুলে তাকাইছো আল্লাহ, আমার বংশে বাতি দিতাছো আল্লাহ। আল্লাহ, আমার বংশের বাতিটারে তুমি সহি সালামতে রাখো, আমিন। রাবেয়া, তুই এত রাইতে কেন? এত রাতে আইসি বইলা কি তুমি ভয় পাইছো? কই, যখন তোমার মাইয়া আমার সংসারটা ভাঙা তছনছ কইরা দিছে তখন তো ভয় পাও নাই? আমি কি করুম রে মা, আমি তো এসব কিছুই জানি না। শফিক আর আলু চেয়ারম্যান বাড়িতে গেছে, ওইখানে নাকি ওদের বিয়া পড়াইয়া দিছে। চুপ করো আম্মা, তুমি আর কোনো কথা কইও না। তুমি এই চক্রান্তের একটা অংশ। তুমিও চাও যে আলোর লগে যাতে শফিকের বিয়া হয়, যার কারণে এত কিছু ঘন্টা যাওয়ার পরেও তুমি তোমার মায়ারে কিচ্ছু কও নাই, চুপ কইরা আছো, তাই না আম্মা? না রে মা, আমারে বিশ্বাস কর, আমি মা হয়ে কেমন করে এক মেয়ের আরেক মেয়ের সতীন বানাইতে পারি কত? তোমাগো দ্বারা সবকিছু সম্ভব আম্মা। এক বোন যখন আরেক বোনের ঘর ভাঙ্গা তার সতীন হইতে পারে, তাইলে তুমি মা হইয়া কেন পারবা না যে তোমার এক মায়ের ঘর ভাঙ্গা আরেক মায়ের রাজরানী বানাইতে? আমারে ভুল বুঝিস না রে মা, তোর বাপ নাই, আমি একজন অসহায় মানুষ। এত দুষ্ট বুদ্ধি আমার মাথায় নাই, আসে নাই, কোনোদিনও আসবে না রে মা, বিশ্বাস কর আমারে। আমি সবকিছু খুব ভালো কইরাই জানি। এই সব তোমার মায়ার বুদ্ধি। ও শফিকরে ফুসলাইয়া ফাসলাইয়া ওর লগে ফষ্টি নষ্টি কইরা ওরে বিয়া কইরা নিছে, আর আমার সামনে আইসা এমন এক নাটক সাজাইছে যাতে আমি ওকে মাইনা নিতে বাধ্য হই। মা, আল্লাহর দোহাই লাগে, তুই আমার এই বিষয়ে সন্দেহ করিস না। আমি আলেহারে হাতের কাছে পাই নাই, পাইলে ওরে গলা টিপে মাইরে ফেলাইতাম। এই তো আম্মা, এতক্ষণে একটা কামের কথা কইছো। তুমি তোমার ওই ছোট মায়েরে মাইরা ফালাইবা। তুমি তোর সামনে যাবা না, তাই না? ঠিক আছে, আমি আলোরে তোমার সামনে আইনা দিয়া যাবো, তুমি নিজের হাতে আমার সামনে ওর গলা টিপ্পা ওরে মাইরা ফালাইবা। আর যদি না পারো তাইলে আমি ধইরা নিব যে এই চক্রান্তের মূল তুমি। রাবিয়া, রাবিয়া, আল্লাহ, আমি কি করি, কি করি আমি? হ্যালো, কান্নাকাটি করো না। আমি আজকে চেয়ারম্যানের কাছে গেছিলাম, আমি ওনারে অনেক অনুরোধ করছি, পাও জড়ায় ধরছি, কিন্তু শালার বেটারা এতটা খারাপ, আমার কোনো কথাই শোনে নাই। দুলা ভাই, আমি মনে হয় আপার মনে আগুন ধরাই দিলাম। আমি কালই বাড়ি থেকে চলে যাব। না, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবা। হ্যালো, আমি তোমারে কথা দিতেছি, আমি তোমার ইনসাফ তোমারে ফিরাই দেব। না দুলা ভাই, আপনার আর আপার মধ্যে যত অশান্তির কারণ এর মূলই হচ্ছে আমি। এই বাড়িতে যতদিন থাকবো আপনাদের মধ্যে কোনো শান্তি আসবো না। তুমি কোনো চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই কি চিন্তা করছিস? আমার ঘরে তুই আমার স্বামীর সাথে এই জায়গায় শুয়ে থাকবি? আমি থাকতে তা হইতে দেব না। বাইর হ, বাইর হ, বাইর হ কইতাছি। কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি ওর সাথে টানাটানি করতেছো কেন? তুমি জানো না গর্ভবতী? ওর সাথে এখন থেকে ভালো ব্যবহার করবা। ভালো ব্যবহার? ওর সাথে আমি ভালো ব্যবহার করব? ওই মায়ার জন্য তুমি আমারে থাপ্পড় মারছো। ভালো ব্যবহার আমি দেখাইতেছি। আয় আয় আয়।
শোনো, আলো আমার বোন। তোমার ব্যবহারে মনে হইতাছে মার থেকে মাসির দরদ বেশি। ও আমার বোন, দরদ যদি লাগে তাহলে আমার লাগবো। তোমার এত উত্তেজনা কিসের ওর জন্য? হ্যাঁ শোনো, ও আম্মার লগে ঘুমাইবো, তোমার সাথে আমি ওরা 1 মিনিটও সহ্য করতে পারবো না। রাবেয়া, তোমার ব্যবহার কিন্তু দিন দিন খারাপ হয়ে যেতেছে। হ্যাঁ, খারাপ ব্যবহার করতেছে, আরো করবো। কেন খারাপ ব্যবহার করবো না কও তো? কেন খারাপ ব্যবহার করবো না? তুমি আবার কও, কোন মাইয়া সহ্য করবে যে তার স্বামীর পাশে অন্য একটা মাইয়া এসে দাঁড়ায় আছে, তার স্বামীর সাথে অন্য একটা মাইয়া ঘুমাইবো, তার স্বামীর সাথে অন্য একটা মাইয়া ঘুরে বেড়াইবো, সংসার করব? কোনো মাইয়া এটা সহ্য করবো না। কিন্তু আমি সহ্য করতেছি। আমার নিজের বোন আমার সুন্দর সোনার সংসারটা ভাঙ্গা চুইরা তছনছ কইরা দিছে। আমি কেমনে এটা সহ্য করব? আমি এটা সহ্য করতে পারবো না, বুঝছো? আমি ওর সাথে আরো খারাপ ব্যবহার করব, আরো খারাপ ব্যবহার করব। আমি তুমি যদি আরো খারাপ ব্যবহার করো না, আমিও তোমার সাথে খারাপ ব্যবহার করব। দুলা ভাই, আমার জন্য আপনারা আর ঝগড়া করেন না। আমি আজকে রাতে মার সাথে যাই ঘুমাবো, প্লিজ। শোন, নাটক করা একদম বন্ধ কর। তোরে আমার খুব ভালো কইরাই চেনা হয়ে গেছে। আমার বাড়া ভাতে চাই দিয়ে এখন তুই আমার জন্য দরদ দেখাইতেছিস? এই জায়গায় আমি আর আমার জামাই কথা কইতাছি, তুই এই জায়গায় আসলি কেন? বাইর হ, বাইর হ। কোনো জায়গায় যাবা না। আমি তোমার বউ, আমি তোমারে যা কব তুমি আমার সব কথা শুনবা। আমার অনুমতি ছাড়া তুমি আলোর আশেপাশে ঘোরাঘুরি করবা না, কয়ে দিলাম। আমি পড়ছি বিপদে। তুমি নতুন বউ, আবার পেটে বাচ্চা, ওইদিকে তোমার বড় বোন, আমার বড় বউ। না পারতাছি তোমারে ফেলাইতে, না পারতাছি বড় বউরে ফেলাইতে। আম্মা, আমার আর এই বাড়িতে থাকার দরকার নেই, আমি কালই বাড়ি থেকে চলে যাব। আরে না না, তুমি যাইবা কেন? তুমিও থাকবা, বড় বউ থাকবো, আমি বুঝাই কমুনে। আসলে দুলাভাই তো আমার জন্য অশান্তিতে পড়ছে। না না, কোনো অশান্তি না। তুমি তো জানো না আমি যে কত খুশি হয়েছি। আমি শফিকরে বুঝাই কমুনে। এই সময় শফিকের একটু কঠোর হওয়া উচিত। মানুষ কি 2টা বিয়া করে না? আসলে দুলাভাই, আবার দুলাভাই, আর কোনোদিনও দুলাভাই কইবা না। এখন চলো তো, আমার লগে ঘুমাবা, সকালের একটা ভিড় করবো। আও। তুমি এখানে? আমি জানি এই সময় তুমি এদিকেই পথ দিয়ে আসবা। হ্যাঁ, দূরে দূরে, কাছে না। কি কইতাছ এটা কও? জনি, আমি তোমার 2টা পায়ে ধরি। তুমি তো জানো তোমার সন্তানের মা হওয়ার কারণে আমার বোন আমারে শত্রু ভাবতেছে। আমার বোনের সংসার আমি নষ্ট করে ফেলাইতেছি। তোমার বোনের সংসার নষ্ট করতে কইছে কে? আমি কইছি? আমি তো কই নাই। আহা, তোমার পেটের বাচ্চাটা ফালাই দিয়া নতুন করে আবার বিয়ে করলেই তো পারতা। কিন্তু আমার বিয়ে তো তোমার সাথেই হইছে। এই কই কি প্রমাণ আছে? নাই, কোনো প্রমাণ নাই। এইসব কথা কইয়া লোকজন আসায়ও না। জনি, তুমি বিশ্বাস করো, আমি অনেক বিপদের মধ্যে আছি। আমার বড় বোন আমার শত্রু ভাবতেছে। এমনও তো হইতে পারে আমার বাচ্চাটা হওয়ার পর আমার বোন আমার বাচ্চাটার মেরে ফেলতে পারে। তাহলে তো ভালোই হইব। হ্যাঁ, তোমার বোন তোমার বাচ্চাটা মারার আগে তুমি নিজে ক্লিনিকে যাও, অ্যাবর্শন করে ফেলাও, তারপর নতুন করে বিয়ে করে সংসার করো। জানোয়ারের বাচ্চা, একটা বাড়ি কথাটা কইতে তোর বুকটা কাঁপলো না? তুই একটা অবশ্যই সরে বাইরে ফেলার কথা কস। তোর তো দেখতে যখন কমে নয়, কোনোদিনও কমবে না। তুই বাচ্চাকে মারতে বলতেছিস না? আমি তোকে চ্যালেঞ্জ দিলাম, এই বাচ্চাকে আমি দুনিয়ার মুখ দেখাবো, আমি দুনিয়াতে আনবো। দেখা কোনো সমস্যা নাই, কিন্তু তোর বাচ্চা পরিচয় দেবো কি? তোর তো সবাই কইব তুই যারও সন্তানের মা, তখন কয়জনের মুখ আটকাবি? না, এই বাচ্চার বাপ তো আছে। আমার দুলাভাই শফিক আহমেদ হবে এই বাচ্চার বাপ। ওরে বাবা রে বাবা, তাহলে তুই গেছে, আমি তো বাইচেই গেলাম। আমার কাছে আইছত কেন তাইলে? আসলাম শেষবারের মতো তোকে পরীক্ষা করতে, তুই কি মানুষ নাকি জানোয়ার? জানোয়ার? আমি আসলে একটা জানোয়ার। প্রমাণ পাইছস না? হ্যাঁ, জানতি কা? আরে জানোয়ারও তো তার নিজের বাচ্চা বাঁচানোর জন্য নিজের জীবনটাকেই দিয়ে দেয়। আর তুই কেমন মানুষ, নিজের বাচ্চাটাকে তুই হত্যা করতে চাচ্ছিস? তুই তো জানোয়ারের থেকেও নিকৃষ্ট। তোদের মতো পুরুষদের মুখে থু, যারা একটু সময় আনন্দের জন্য আমাদের মতো মেয়েদেরকে সন্তানের মা বানিয়ে মায়ায় ফালাইয়া তারপর দূরে চলে যাস। ছি, থু।
খালি কি তুই আমার লগে হইছস আর কার লগে হস নাই? হ্যাঁ নাটক করছ না? তোর চেহারা আমার সামনে নিয়ে বের করবি। যা দিকে যা। কি করতে চা? তুই কি বিয়া শাদী নিয়ে কোনো কথা করতে চা? যেটা কস পরিষ্কার করে ক। হ্যাঁ বাপ, আমি বিয়ে করবো, আর ওইটা যত দ্রুত সম্ভব। আর নইলে ওই মেয়ে যদি আবার বাড়িতে উঠে বসে তখন কি করবো? কিন্তু আলোরে তো তোর আব্বার বিয়ে দিয়ে দিচ্ছে। আম্মা, এখন বিজ্ঞানের যুগ। আলো চাইলে ডিএনএ টেস্ট করে তুড়ি মেরে প্রমাণ করতে পারবো ওই বাচ্চার বাবাকে। তখন তো আমি চাইলেও অস্বীকার করতে পারবো না। কি করলি তুই? ওই ওই তুই এটা কি করলি? শুনছো কি করলো? আরে হারাম দাদা, তুই করছিস কি? হ্যাঁ খাইছে তো, এটা বিরাট সর্বনাশের কথা। তাহলে এখন কি হবো? কি করবো বুঝতেছো না? আমারে বিয়ে করাই, আমারে বিয়ে করা দেখলেই ওর শক্তি কমে যাইব। ওই তখন আর আমার নিয়ে আশা করবো না। থাক, চুপ থাক, কথা কবি না। আমি তো পাগল হয়ে যাবো, এত টেনশন আমি নিতে পারবো না। অবশ্য এইটা তুই ঠিক করছিস। ওই ফকিনীর বাচ্চারে বিয়া না করার জন্য তোর একটা বিয়া করা, এইটা একটা ভালো তরিকা, ভালো বুদ্ধি। তাই আম্মা, আমি কিন্তু সুন্দরী মেয়ে বিয়ে করবো। তা তো সুন্দর মেয়ে দেখে বিয়ে করাবো, তাই না? কিন্তু একবারে পয়সা না থাকলে তোর হইব না। ওই মিডিয়াম রাইখো আর কি। ওই যে বুঝতে পারছি। এবার যান নিজের রুমে যা ঘুম পারেন, খাওয়া দাওয়া তো হয়েছে। আর একটা কথা, এই যে বিয়ার ব্যাপারে আলাপ আলোচনা হইতেছে, এটা তোর লোকে কারো লোকে আলাপ করেন, আলোর কানে গেলে জানা লাগবে। আমার পোলার বুদ্ধি দেখছেন? কি পাকা বুদ্ধি, তাই না? পাকা মানে কি? টসটসা পাকা, বলদের আড্ডি। আরে বয়সকালে পাগলা মিকে আমরা কম করছি, আস্তা গরু খেয়ে ফেলেছি, মাসি টের পাইছে। এখন আলোর লোকে পীড়িত করছে, ভেজাল এমন জায়গায় লাগাইছে, সে সেটা আমার স্যান মিলিয়ে টান মানে। আরে বেলা গড়ায়া বিকাল হয়ে যাইতাছে, ও হুন পর্যন্ত কলের পাড়ে গরম পানি দেয় নাই। এই বড় বউটা যে কি করে? বড় বউ, ও বড় বউ, আরে কই গেলা? কলের পাড়ে গেলাম, গরম পানি নাই, গোসল করুম কেমনে? কই গেলা? আরে দিন দিন বড় বউটা জানি কেমন হয়ে যাইতাছে, কোনো কথাই শোনে না। শোনেন আম্মা, আমি রান্নার কাজে ব্যস্ত আছি, আমি আপনার এখন পানি দিতে পারুম না। তুমি গরম পানি দিতে পারবা না, তার মানে কি আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করুম? যদি মন চাই তাহলে করবেন, যদি মন না চাই তাহলে না করেন। শুনেন, বাড়িতে তো আমি আর একা বউ না, এই বাড়িতে আরো বউ আছে, তারে গিয়া কোন। ও বুঝতে পারছি, তুমি আলোরে হিংসা করতেছো না? আলো আমারে পানি দিব কেমনে? ও তো গর্ভবতী, ওর কি পানির পাতিল উঠানো ঠিক হইব? ওরে বাবা রে বাবা, গর্ভবতী, তার জন্য কি আপনার দরদ একেবারে উতলায় পড়তেছে? দরদ থাকবো না কেন কও? তুমি তো এই বাড়িতে কত বছর হইলো বিয়া হয়ে আইছো, কই তুমি তো আমারে একটা নাতি নাতনির মুখ দেখাইতে পারলা না। এখন যে আমারে এই বংশের বাতি দিতাছে, তারে তো একটু সুযোগ সুবিধা দিমুই। আম্মা, আপনি তো দেখতেছি নিজেরে নিজে বোকা বানায় রাখছেন। বোকা মানে? কিসের বোকা? আপনার পোলায় যে আমার বইনেরে বিয়ে করছে, তার পেটে তো আপনার পোলা সন্তান না। কি কইলা? এই বাচ্চা আমার পোলার না? তাইলে কার? এই বাচ্চার বাপকে তা কেউ জানে না আম্মা। হাই হাই, তাইলে কি এটা জারুর সন্তান? জি আম্মা, এইটা জারুর সন্তান। আর তার মধ্যে আপনার পোলা আমার বোনরে বিয়া কইরা আইনা এই জারুর সন্তানরে পালতাছে, আর লগে লগে আমার বোনটারেও ভোগ করতেছে। বৌমা, শফিকার আলোর এত বড় স্পর্ধা আমার ঘরে বোকা বানাইছে? আমি সব কিছু আস্তে আস্তে জানছি আম্মা,
আপনিও একটু আপনার কান দুইটা পাইতে থাকেন, আপনিও সব কিছু জানতে পারবেন। শরীফ আর আলো যেটা কইতাছে এটা একদম ঠিক কইতাছে। এইটা হইতাছে চেয়ারম্যানের পোলার সন্তান। ও এই কথা। আপনার নাতির পরিচয়ে ওই সন্তান এই বাড়িতে বড় হইব, আপনার সয় সম্পত্তি সবকিছু ভোগ করব। আপনি কোন অন্যের বাপের ফসল এই বাড়িতে যে সয় সম্পত্তি ভোগ করব, সেটা কি আপনি মাইনে নিতে পারবেন? কোন আম্মা, মাইনে নিতে পারবেন আপনি? কখনো না। আলো, এই আলো, জি আম্মা। শোনো, আমারে গরম পানি দিবা। এক পাতিলে হইব না, 2 পাতিল পানি দিবা। যাও। আম্মা, আমার তো পানির পাতিল তোলার নিষেধ আছে। শোন, আমি তোরে যেটা আদেশ করছি সেইটাই করবি। কিসের আবার নিষেধ? যা, এখন আমার জন্য 2 পাতিল গরম পানি নিয়ে আসবি, আমি গোসল করুম। যা। এই, এখনো খাড়া রইছিস কেন? যা, যা কইতাছি, যা যা। দেখে বাসি না। শুনেন আম্মা, এই জঞ্জল আমাগো বাড়িতে রাখা যাইব না। আমাগো বাড়িতে যদি থাকে তাইলে অশান্তি কমবো না, বাড়তে থাকবো। এই জঞ্জাল পুরো গোড়া থেকে উগলায় ফেলাইতে হইব। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই কইছো। আমার কিসের ঠেকা পড়ছে? কারো পাপের ফসল আমার বাড়িতে বড় হইতে দিমু? হায় হায়, আমি তো তরকারি চুলাই দিয়ে খাইছিলাম, আমার মনে হয় তরকারি পুড়া গেছে। আমি যাই। আরে কি হইলো জনির মা? ছেলেটা নিয়ে একটু তাড়াতাড়ি আসো। আব্বাজান, আমি রেডি, চল। শুনেন, আপনারা কই কি পোলারে তো বিয়ে করাইতে নিয়ে যাইতেছেন, বিয়ের পরে আর এই বাড়িতে আনেন না, আমাকে পুরানো বাড়িতে পোলার বড়ে নিয়ে যান। কি উল্টা পাল্টা কথা কইতেছ? ছেলের বিবাহ করো বউ আর এখানে রেখে দিতে কেন আনবো না? আরে বুঝলেন না, বিয়ে করার পরে তো বউ বাড়িতে আইবো, এইদিক ওদিক যাইবো, পরে আলোর সাথে আমাকে জনের যে একটা সম্পর্ক ছিল এটা তো আবার যাইনে ফেলবো, তখন তো সংসারে অশান্তি করব। আম্মা, তুমি যে কি কও না, আলোর কথা কি কেউ বিশ্বাস করে? আলো তো আমার দুলাভাইয়ের স্ত্রী, ও তো বিয়ে করে সুখে আছে। বাহ জনি, আমি বিয়ে করে খুব সুখে আছি, তাই না? এই বেদ্য, তুই আমাকে বাড়িতে কি চাস? ওই যে কইতে না কইতে আপদ হাজির। আপনি না মা, আপনি কিভাবে একটা অসহায় মেয়েকে আপদ বলতে পারেন? আপদ রে আপদ বলবো না তো কি বলবো? না, আমি আপদ না, আমি একটা সাধারণ মেয়ে, আমি একটা বাপ মরা এতিম মেয়ে। আপনার ছেলে আমার জীবনটা শেষ করে ফেলছে। এই, আমি তোর জীবন শেষ করছি মানে? হ্যাঁ, নিজের দুলাভাইয়ের লোকে আকাম কুকাম করে ধরা পড়ছে, আর ওইটার দায়ভার আমার উপরে চাপাইবা না? আমি কার সন্তান গর্ভে ধরেছি এটা আর কেউ না জানুক, আল্লাহ তো জানে। আর কাকে আমি বিয়ে করেছি এই কথাটাও কেউ না জানুক, আমার আল্লাহ তো জানে। আর আজকে তুমি আমাকে অকল দুনিয়ায় ভাসাইয়া দিয়া অন্য একটা জায়গায় বিয়ে করতে চাইতেছো, এই পাপের শাস্তি সারা দুনিয়া জানবে। ওই বেদ্য মাইয়া, কথা ঠিক মতো করবি, নাইলে কিন্তু গাঢ় দইরে এই বাড়ি থেকে বাড়ি করবি। ওই তুই কার লগে আকাম কুকাম করে পোয়াতি হইছস, আর আমার বাড়িতে আইছস আমার ছেলের বিবাহের দিনে তারে অভিশাপ দিতে? না চেয়ারম্যান সাহেব, আমি কোনো অভিশাপ দিতে আসিনি, আমি শুধু এসেছি এইটুকু আপনার ছেলেকে মনে করিয়ে দিতে যে একদিন আপনার ছেলে এবং আপনারা সবাই আমার পায়ে ধরে ক্ষমা চাইবেন। খুব আইছে একেবারে নবাব জাতি, যাই এখান থেকে। আর কোনোদিন আমার ছেলের পিছে পিছে ঘুরবি না, একেবারে কিন্তু এবারে ঠ্যাং ভাঙিয়ে দিমু তোরে। আপনি একটা মা হয়ে আরেকটা মাকে কিভাবে পারছেন এভাবে দূর দূর করে তাড়িয়ে দিতে? একদিন আপনাকে অনেক কাঁদতে হবে। আরে রাখ লিখছা, কে কাঁদবো আর কে আসবো এটা টাইম মতো দেখা হইব। এখন শুভ কামে যাইতেছি, আমার বাড়িতে বাইরে। আব্বাজান, দেরি হয়ে যেতেছে, চলেন। চলো ভাই। আমার খারাপ সব
হারামজাদি খাইতে বইয়া পড়ছো আর যে কাম আছে এই খবর কি আছে মা আমি তো মাত্র সব কাজ করে আসছি সব কাজ করছস মানে আরে করি মেরে দিয়া আমি বিলেত থেকে গুড়া মাছ আনাইছি হেডি কাটবো কেডা যা হেডি কাট মা এত রাতে আমি যদি গুড়া মাছ কাটি আমার তো ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবো এই তোর ঠান্ডা লাগলে আমার কি রে তুই যে অন্যের পাপের ফসল আমার বাড়িতে বড় করতাছস আমার বলে এত ধান নাই যে তোরে বসায় বসায় খাওয়ামু এই তুমি আবার ওর সাথে খারাপ ব্যবহার করতেছো আম্মা খারাপ ব্যবহার করুম না তুই কি করুম হ্যাঁ তুই আমার লগে একদম কথা কইবি না ভাবছিলাম তুই আমারে বংশের প্রদীপ দিবি তা না কই থেকে পরের বাচ্চা নিয়ে এসে এখানে বড় করতাছস মা আমি তো তোমার প্রথমেই কইছি এই সন্তানের বাবা চেয়ারম্যানের পোলার জনির জনি তো বিয়া করতে গেল তাইলে এই বাচ্চা এখন কার কার আবার এই বাচ্চা আমার এই বাচ্চার বাপ আমি এই বাচ্চা আমার পরিচয় বড় হইব খবরদার এই কথা তোর মুখ দিয়ে আর একবার উচ্চারণ করবি না আমার বাড়িতে কোনো জারোর সন্তান বড় হইব না মা তুমি সব কি কথা কইতাছো মুখে লাগাম দাও অনাগত সন্তান ওর পেটে ও তো একজন মা তুমি তো একজন মা সন্তানের নিয়ে কথা বলতেছো মা কতটা কষ্ট পাইতেছে হ্যাঁ তুমি বুঝতে পারতেছো আলো কতটা কষ্ট পাইতেছে কেন তোমার এত দরদ লাগতেছে কেন এই বদমাইশটা কোনোভাবেই আমার বাড়িতে থাকতে পারবো না ওরে অহন এই বাড়ি থেকে বাইর করো ও এখন কই যাইব হাজব তো ও এই অবস্থায় কই যাইব সেটা কি আমরা কইয়া দিমু যখন বাইরে গিয়া মুখ পোড়ায় আইছে তখন ওর হুঁশ ছিল না যে এই অবস্থায় কই যাইব ওর যেদিকে দুই চোখ যায় যেখানে খুশি সেখানে যাক আপু তুই না আমাকে কত আদর করে বড় করছস তোর বুকে না কত মাথা রেখে ঘুমাইছে আর আজকে তুই আমার কুকুরের মতো দূর দূর করে তাড়াই দিচ্ছিস দিতাছি যতদিন তুই আমার বোন ছিলিস ততদিন অবধি আমি তোরে আদর করছি যত্ন করছি তোরে ভালোবাসা বড় কইরা তুলছি কিন্তু অহন তুই আমার বোন নাই তুই অহন আবার সতীন হইছস সতীন যেদিন থেকে এই বাড়িতে অন্যের পাপের ফসল আমার জামাইয়ের ঘাড়ে উঠাই দিয়া এই বাড়িতে সতীন হয়ে আইছস আমার তারপর থেকে তোরে আমি কুকুর মনে করি তাই নাকি ও যদি এই বাড়ির কুকুর হয়ে থাকে তাহলে তুমি কি তুমিও এই বাড়ির কুকুর কি কইলা তুমি তুমি এই চরিত্রহীন লোভী মায়ের জন্য এমন কথা কইতে পারলা পারলাম যদি দরকার পড়ে এই বাড়ি থেকে তুমি চলে যাইবা আলো এই বাড়ি থেকে কোথাও যাইব না এটাই আমার শেষ কথা দেখা যাইব কে এই বাড়িতে থাকে আর কে বাইর হয় মন খারাপ করো না আমি তো তোমার পাশে আছি বিপদ সামনে এমন বহুত আইব রাস্তা অনেক দূর ধৈর্য হারাইলে চলবো না মনোবল নিয়ে আগায় যেতে হইব খাও খাও এই নে ধর আজকের পর থেকে জানি কোনোদিন উঠান ঝাড়ু দিতে দেরি না হয় আমি ঘুম থেকে উঠার আগে যেন দেখি উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে আম্মা এই পেট নিয়ে আমার উঠান ঝাড়ু দিতে অনেক কষ্ট হয় কষ্ট হইলে এই বাড়িতে আসুস কেন বাইরে যা তা যাইব না আম্মা তা যাইব কাল ওর যদি এই বাড়ি থেকে চইলা যায় তাহলে তোর গায়ে জ্বালা উঠে যাইব এই বাড়িতেই ওর মরণ যন্ত্রণা উঠবে আর এই বাড়িতেই ওই মরবে বেশরম মায়া মানুষ বহুত দেখছি তোর মতো বেশরম মায়া মানুষ আমার জীবনে আমি আর একটাও দেখি নাই সি সি আলো তুই নিজের বড় বোনের সংসারটা নষ্ট করে দিলি কি হইল তোমাকে না করলাম যে অলগে সিরিয়াসলি করবা না শোনো গতকালকে রাতে একটা কথা কইতে চাইছিলাম কয় নাই আমি 7 দিনের জন্য মানিকগঞ্জ যাবো ব্যবসার কাজে ওয়াল্লাহ এইগুলা কি বলেন
হলো যাইতে তো হইবই। কেন শফিক কি সব কাজ কাম বাদ দিয়া তোর আসল ধইরা বইসা থাকবো নাকি? না আপা, আমি তো তা বলি নাই। রাবেয়া, ভুইলা যাও না, তোমার বোন আলো আমার এখন স্ত্রী। তুমি যেমন এই বাড়ির বড় বউ, আলো এই বাড়ির ছোট বউ। তোমরা দুইজনই এই বাড়ির বউ, অধিকারে সব সমান সমান। আমি যে 7 দিন বাড়ি থাকবো, এই 7 দিন যেন আলোর কোনো ক্ষতি না হয়। আর যদি হয় তাইলে? আর যদি হয় আমি তোমার আর রাবেয়ার নামে মামলা করুম। কি তুই আমার ছেলে হইয়া আমারে জেলে দিবি? হ, দরকার পড়লে তাই দেব। আলো অন্তঃসত্ত্বা, ওর গর্ভের বাচ্চা অবুঝ। ও তো জানে না দুনিয়ার মানুষ কেমন, দুনিয়ার আইন কেমন, দুনিয়ায় কি চলতেছে না চলতেছে কিছুই তো ও জানে না। ওর তো কোনো দোষ নাই। আমার এই অন্তঃসত্ত্বা বউয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে লগে আমার অবুঝ আছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমার বউয়ের কোনো ক্ষতি হইব না। তুমি আয়সা দেখবা তোমার বউ একদম ঠিক আছে। হ ভাইজান, তুই ঘুরে আইসা দেখবি বৌমার কিচ্ছু হয় নাই, ঠিকঠাক আছে, সুস্থ আছে। কথাটা মন থেকে বলো নাকি মুখ থেকে বললা সেটা দেখার বিষয় আমার না। তবে যদি খারাপ কিছু হয় রাবেয়া, আমি কিন্তু তোমার তালাক দিতে 2 বার ভাববো না, মনে থাকে জানো। ঘরে চলো। কি অবস্থা, সেই তখন থেকে কান্নাকাটি শুরু করে দিছো। কান্না করো না, আমি তো একেবারে জন্য যেতেছি না, আমি তো আসবো, তাই না? যদি বেশি দরকার পড়ে তোমার আম্মারে ফোন দিও, ফোন দিয়ে আমাদের বাড়িতে আসতে বলো। না, আম্মা তো আসবো না, আম্মা তো আমার উপরে রাগ। হ্যাঁ, তাও ঠিক কইছো। যত দ্রুত সম্ভব আমি চলে আসো, আর আইসা একটা সিদ্ধান্ত নেব। কি সিদ্ধান্ত? তোমার আর এই বাড়িতে রাখুম না, তোমার একটা ভাড়া বাড়িতে নিয়ে যাবো, যতদিন না পর্যন্ত তোমার সন্তান দুনিয়ার আলো দেখে। কিন্তু আপা আর আম্মা ওনারা কি ভাববো? যা খুশি ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে সব থেকে জরুরি হচ্ছে তুমি। তোমার সকল দায়িত্ব আমার কাঁধে। তোমার প্রতিষ্ঠিত হইতে হইব, অনেক বড় হইতে হইব। তোমার অনাগত সন্তানের দায়িত্ব আমার কাঁধে পড়ছে, আমার তো দায়িত্ব নিতেই হইব। আমি চাই তুমি অনেক বড় হও, অনেক প্রতিষ্ঠিত হও। জি দুলা ভাই, আপনার মনের আশা পূরণ হোক। আমি যেন সমাজে অনেক বড় হইতে পারি, আমার সন্তানরা যেন এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে পারি। ইনশাল্লাহ, ভালো থেকো। কি রে বাবা শরীফ, তুই এখনো বাইরস নাই? তোর তো ট্রেন ছাড়ে দিব, দেরি হয়ে যাইব গা। যাইতেই ছিলাম। রাবেয়া কই? ওই তো আইতাছে। বড় বউ, এদিকে আহো, শফিক যাইতাছে গা। এই তো আম্মা, এই যে আমি। রাবেয়া, বোনটা তোমার। পৃথিবীতে একটা নারী তখন সব থেকে বেশি অসহায় থাকে যখন সে পোয়াতি থাকে। আমি চাইবো তুমি ওর কোনো ক্ষতি করবা না, এমন কোনো কাজ করবা না যাতে তোমার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়। তুমি নিশ্চিন্তে যাও, আমার বোনটা নিয়ে তুমি চিন্তা করো না। তোমার বউ হওয়ার আগে ও কিন্তু আমার ছোট বোন। একটা কথা কি, রক্তের সম্পর্ক কখনো কাইটা আলাদা করা যায় না, ভাগ করা যায় না। হাজার ঝগড়া ঝাঁটি যাই হোক না কেন, ও তো আমার বোন, আমার নিজের রক্ত। ওরে যদি এই সময় আমি ক্ষমা কইরা না দিই, ওর অন্যায়টা যদি আমি মাইনা নিতে না পারি, তাইলে ও কোথায় যায় ঠাঁই পাইব? কোথাও তো পাইব না। তুমি নিশ্চিন্তে যাও, আমার বোনের দেখাশোনা সব আমি করব। তুমি সাবধানে থেকো,
তোমার বোন আর আমার মায়ের হেফাজতে রেখে গেলাম। আমি ফিরে আসার আগ পর্যন্ত চাই না সংসারে কোনো অশান্তি যোগ। সবার খেয়াল রাখবা। আমি খুব খুশি হব বাবা, সাবধানে যাইস। আম্মা, ও আম্মা, আম্মা, হায় আল্লাহ, হে কি সর্বনাশ হইলো! হঠাৎ করে আমার কি হয়ে গেল? আমি এখন কি করবো? আলো, এই আলো, আম্মা জানি কি হয়েছে, তাড়াতাড়ি পানি নিয়ে এদিকে আয়। আম্মা, ও আম্মা, আম্মা কথা কইতেছেন না কেন আপনি? আম্মা, হ্যালো, তাড়াতাড়ি আয়, পানি নিয়ে এদিকে। হ্যালো, হ্যালো, আল্লাহর আবার কি হইলো? ও আম্মা, আম্মা ওঠেন, আমার বোনের কি হয়ে গেল? আম্মা, আম্মা, আমার ফুয়াতি বৌমাটা পড়ে গেছে গা। আল্লাহ গো, আমি এখন কি করব? ও বড় বউ, কিছু একটা করো। হায় হায়